আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছরে ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। সংস্কারের সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। সরকারি সহায়তা ও বাজেটে বরাদ্দ পেলে সিএমএসএমই খাতেই বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব বলছেন বিশ্লেষকরা। এবং কুরবানি ঈদকে সামনে রেখে জয়পুরহাটে জমে উঠেছে পশুর হাট। প্রচুর গরুর আমদানি হলেও বেচাকেনা কম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগামী বছর ৩০ জুনের মধ্যেই সংসদ নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় রাজনৈতিক দলগুলোর সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন কার্যক্রমের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সমর্থনের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ইয়াসিন রানার রিপোর্ট। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার দ্বিতীয় দিন রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। এদিন প্রথম পর্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেব যে জুনের পরে কোনোভাবে এইটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতলব ভাসছি, ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই, দীর্ঘস্থায়ী করতে চাই, তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিজনারি নোটের মতো করে কিছু দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না, সামনে বরঞ্চ একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার সেইটা আমি করব। দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনীতির ক্ষেত্রে তার গতিধারা, সেইগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। অল্প সময়ের ভেতরে আমরা এই কথা বলেছি যে পরিস্থিতির দিকে আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভেতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। দ্বিতীয় পর্বে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী সমমনা দলের পরামর্শ শোনেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার যদি না হয়, এখানে পেশি শক্তি, সেখানে কালো টাকার দৌরত্ব সহ বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে যারা নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে, এই বিষয়গুলো যদি সংস্কার না হয়, সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন, কমিটমেন্ট করেছেন যে 2026 সালের জুনের পরে 1 ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না। নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন।
পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে রাজনৈতিক দলগুলোর আলোচনা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 2026 সালের 30 জুনের পর একদিনও দায়িত্বে থাকবে না অন্তর্বর্তী সরকার। মিটিং এর মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তার রিফর্ম, তার বিচার, এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। ইলেকশনটা 30 জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। প্রেস সচিব জানান, যতদিন ক্ষমতায় আছেন ততদিন দেশের কোনো ক্ষতি হতে দেবেন না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য বিএনপি সহ রাজপথে আন্দোলনকারী দলগুলোর সর্বাত্মক সমর্থন থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। জবাবদিহিতা না থাকলে সরকার নিজের অজান্তেই স্বৈরাচার হয়ে ওঠে। তারেক রহমান আরও বলেন, জনগণের দাবি মানতে হবে। এ নিয়ে মান অভিমানের কোনোই সুযোগ নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দাবি করেন, বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী, তাদেরই এ সংকট নিরসন করতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের পরিবর্তনের জন্য সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া, পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কারই জরুরি। তিনি বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। তারেক রহমান আরো বলেন, মতপার্থক্য থাকলেও স্বৈরাচারের উত্থান মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, সব সংকট সমাধান করা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। সংকট সমাধানে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত জানায় কর্মচারীদের এ সংগঠনটি। আলোচনায় সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে। এদিকে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, সরকারি লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
সরকারি নীতি সহায়তা ও নিয়মিত বাজেট বরাদ্দ পেলে শুধু সিএমএসএমই খাতেই বছরে ৭৮ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি বেকারত্ব কমাতে ঢাকার বাইরে নতুন নতুন উদ্যোগ প্রতিষ্ঠায় সরকারের কার্যকর নীতিমালা বাস্তবায়ন চান বিশ্লেষকরা। বাজেটকে সামনে রেখে সহজ শর্তে কম সুদে ঋণ চান সিএমএসএমই খাতের উদ্যোক্তারা। শারফুল আলমের রিপোর্ট। শাফাত কাদির 2018 সালে 5 বন্ধু মিলে 5 লাখ টাকা বিনিয়োগে গড়ে তোলেন ইন্টেরিয়র ডিজাইন আর দেশের ব্র্যান্ডিং এর ঐতিহাসিক স্থাপনার ছোট ছোট প্রতিরূপের নানা সামগ্রী। একজন কর্মচারী নিয়ে তাদের উদ্যোগ, হাতবাক্সের এখন কর্মী সংখ্যা 100-এর বেশি। দেশের ব্র্যান্ডিং, ঐতিহাসিক স্থাপনার ছোট প্রতিরূপ তৈরি হচ্ছে তাদের কারখানায়। মিনিয়েচার রিপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট রিপ্লিকা, ফটো ফ্রেম, কার্ড হোল্ডার, ক্যালেন্ডার সহ 20 বিভাগে 200 ধরনের পণ্য স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায়। বছরে এখন 6 থেকে 7 কোটি টাকার এসব পণ্য বিক্রি হচ্ছে। নেক্সট 5 বছরে ইচ্ছা এটা অ্যাটলিস্ট 300+ এমপ্লয়ি হয়, এবং আমি যেটা মনে করি যে উদ্যোক্তা লক্ষ্যটা থাকা উচিত যে যত বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি করা যায়। বাজেট আসতেছে, এসএমইর জন্য একটু সেপারেট ভাবে চিন্তা করা, কারণ দেখেন 16% বা 17% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা বড় করা যায় না। 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে দেশে এসএমই ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 1.25 কোটি। জিডিপিতে এই শিল্পের অবদান প্রায় 30%। 2013 সালের সমীক্ষায় এই খাতে 2 কোটিরও বেশি কর্মসংস্থানের কথা বলা হলেও 2024 সালের সমীক্ষায় তা প্রায় 2.5 কোটি। আর মোট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% রয়েছে এসএমই খাতের দখলে। তবে সিএসএমই খাতের 70% প্রতিষ্ঠানেই ঢাকার বাইরে। এই খাতের উন্নয়নে সরকার এসএমই নীতিমালা 2019 বা এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত কোনো বাজেট বরাদ্দ না থাকায় সরকারের সেবার বাইরে থাকছেন অধিকাংশ উদ্যোক্তা। আমাদের শক্তি এবং সামর্থ্য আসলে যে পরিমাণ এসএমই যে সংখ্যা এর তুলনায় অনেক কম। এই চ্যালেঞ্জগুলো যদি আমরা যথাযথভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় বাজার ভিত্তিক যে সমস্ত খাতগুলো রয়েছে, এই খাতগুলোর মূল প্রাণসূত্র হচ্ছে এসএমই। এসএমইর অবদানটি আমাদের অর্থনীতির জন্য বড়, কিন্তু দুর্ভাগ্যবশত তার রাজনৈতিক অবস্থানের কারণে এবং রপ্তানিমুখী খাতের সাথে তার দুর্বল সংযোগের কারণে তারা এখন পর্যন্ত জাতীয়ভাবে সেইভাবে স্বীকৃতি পায়নি। সিএসএমই খাতের সম্প্রসারণে কর্পোরেট সাপ্লাই চেইন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কুরবানির ঈদকে কেন্দ্র করে জয়পুরহাটে জমে উঠতে শুরু করেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট। তবে প্রচুর গরুর আমদানি হলেও এবার বেচাকেনা একেবারেই কম, তাই বাধ্য হয়ে হাট থেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। কিছুটা দাম কম হওয়ায় অনেক ব্যবসায়ী গরু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট জেলার নতুন হাট এলাকায়। তবে এবার হাটে প্রচুর গরু থাকলেও সে তুলনায় ক্রেতা কম, তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। অন্যদিকে দাম কম পেয়ে খুশি ক্রেতারা। গরুর দামও কম, খুবই দাম কম। আজকের বাজারে পাটি নাই। অন্য দিকের থেকে আজকে 2000 কম প্রতি মনে কিনছি। ষাঁড় গরুর বাজারটা আরো কম, কিন্তু বলদ গরুর বাজারটা একটু বেশি আছে, 500-1000 টাকা মনে বেশি আছে। দামে খুব খুশি। ক্রেতার সমাগম খুবই কম, বিক্রেতার সমাগম বেশি, এই জন্য আর কি দাম কম গরুর। এদিকে কোরবানির হাটকে ঘিরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন হাট ইজারাদার। নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, প্রশাসনিক ডিসিও প্রশাসন এবং আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছি এবং আমাদের নিজস্ব পাহারাদার দ্বারা আমরা দেখভাল করছি। হাটে পশু চিকিৎসা সহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাস দিলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা কুরবানির পশুর হাটে সেবা দিবেন। যে সকল গবাদি পশু এখানে হাটে আসবে তাদের তাৎক্ষণিক কোনো সমস্যা হলে এই বিষয়ে চিকিৎসা দেওয়া হবে। খামারিদের উৎপাদন খরচ কমানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। জেলা এবার স্থায়ী গরুর হাট 10টি ও অস্থায়ী 17টি সহ মোট 27টি হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পলিনেট হাউসে টমেটোর চাষ করে তাক লাগিয়েছেন টাঙ্গাইলের গৃহিণী রুমা আক্তার। এই পদ্ধতিতে আবহাওয়া খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
পোকার আক্রমণ নেই বললেই চলে। রুমার সাফল্য দেখে পলিনেট হাউসে সবজি আবাদ করছেন অনেকেই। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সরকারি সহযোগিতায় পলিনেট হাউসে টমেটো চাষ করছেন টাঙ্গাইলের সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার। বাজারে কেজি প্রতি 20 টাকা হলেও রুমার আবাদ করা টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। পোকার আক্রমণ বা কোনো দাগ না থাকায় লাল টকটকে এসব টমেটো স্বাদেও বেশ ভালো। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে আমরা আশা করি। রুমার দেখা দেখি এলাকার অনেকেই স্বপ্ন দেখছেন সবজি চাষে নিজের ভাগ্য বদলের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। পলিনেট হাউসে সবজি আবাদে তথ্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটের চারা, তারপরে ছোট ছোট পলিব্যাগের চারা, ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। চলতি মৌসুমে জেলার 680 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়েছে 11,375 মেট্রিক টন। এর মধ্যে পরিকল্পিত উপায়ে পলিনেট হাউস পদ্ধতিতে চাষ করে লাভবান হয়েছেন টাঙ্গাইলের 12 উপজেলার কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এতে ট্রফি জয়ের উৎসবে মাতলেন বাংলাদেশের 3 ক্রিকেটার রিশাদ হোসেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজও। লাহোরে আগে ব্যাট করে 9 উইকেটে 201 রানের পাহাড় গড়ে সৌদ শাকিলের দল। 43 বলে 76 রান করেন হাসান নওয়াজ। জবাবে শেষ 3 ওভারের সমীকরণ দাঁড়ায় 47 রান। সে অবস্থায় কুশল পেরেরার 31 বলে অপরাজিত 62 আর সিকান্দার রাজার 7 বলে 22 রানের ঝড়ে 1 বল হাতে রেখে দম বন্ধ করা জয় তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল। জয় দিয়ে স্প্যানিশ লিগে এবারে মৌসুম শেষ করল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে 14 মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। 3 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন এই পলিশ স্ট্রাইকার। এই নিয়ে লিগে 27তম আর সব মিলিয়ে 40তম গোল পেলেন লেভানদোভস্কি। 94 মিনিটে হ্যান্সি ফ্লিকের দলের হয়ে শেষ গোলটি ড্যানি ওলমোর। 2 ম্যাচ হাতে রেখে এবার 28তম লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরে 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। সংস্কারের সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। সরকারি সহায়তা ও বাজেটে বরাদ্দ পেলে সিএমএসএমই খাতেই বছরে 78 লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব বলছেন বিশ্লেষকরা। এবং কুরবানির ঈদকে সামনে রেখে জয়পুরহাটে জমে উঠেছে পশুর হাট। প্রচুর গরুর আমদানি হলেও বেচাকেনা কম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।